অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে এবং লগ্নফল নিয়ে। 18 আগস্ট 2024 থেকে 24শে আগস্ট 2024। প্রথমেই বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন দেখা যাচ্ছে এই সপ্তাহে যে গ্রহ সমাবেশে দেখা যাচ্ছে যে সিংহে রবি থাকছেন, বকরি বুধ থাকছেন, শুক্র থাকছেন। পরে এবং মকরে থাকছেন দেখা যাচ্ছে যে চন্দ্র, বৃষে থাকছেন মঙ্গল বৃহস্পতি, কুম্ভে থাকছেন বকরি শনি, মীনে রাহু এবং কন্যায় কেতু। এখন এই যে রাশিদের যে পরিভ্রমণ এই অনুসারে দেখা যাচ্ছে যে নক্ষত্রের যে পরিক্রমণ তাতে দেখা যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মেষে অশ্বিনী নক্ষত্র পর্যন্ত চন্দ্র পরিভ্রমণ করবেন। আর এই 18 আগস্ট 2024 থেকে 24শে আগস্ট 2024-এর মধ্যে যে তিথি সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে যে শুক্লা ত্রয়োদশী থেকে কৃষ্ণা পঞ্চমী, আর যোগ থাকবে আয়ুষ্মান থেকে গণ্ড যোগ। এখন আমরা দেখব যে মেষ রাশির রাশিফল এবং লগ্নফল। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে মেষ রাশি তাদের যে প্রতিবাদী মনোভাব একটা আছে, সেই মনোভাবের কারণে তাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবে। গুরুজনদের সঙ্গে যদি তারা অশান্তি করেন, ঝগড়া বিবাদ করেন, তার ফলে তাদের মনে অশান্তির সৃষ্টি হবে। এই সপ্তাহে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না করাই ভালো। যদি তারা ঘরে বা বাইরে কোথাও ঝগড়া বিবাদ করেন তাহলে কিন্তু তাদের মনে একটা দুশ্চিন্তা, অশান্তি থাকবে। আর এই সপ্তাহে তাদের কেরিয়ারের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করার জন্য তারা সুযোগ পাবেন এবং উন্নতি লাভের সমর্থ হবে। এবং যে কঠোর পরিশ্রম তারা আগে করছিলেন সেই পরিশ্রম কিন্তু বন্ধ করলে চলবে না, সেই পরিশ্রম তাদের করতে হবে, তাহলেই তারা সেই সুযোগটা পাবেন। পরিবারে সকলের সঙ্গে দেখা যাচ্ছে তাদের সদ্ভাব বজায় থাকবে। লগ্নগতভাবে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের দাম্পত্য জীবনে, লগ্নফলে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু বনিবনাটা কম হবে। আর যারা শিক্ষকতা করছেন বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটা খুব হাই টাইম, ভালো সময়। খুব সদ্গুরুর সন্ধান করতে পারেন, আধ্যাত্মিক চিন্তাভাবনা হতে পারে। আবার তারা সপরিবারের কোথাও তীর্থ ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন, সেই সুযোগ তাদের আসবে। এখন এই সপ্তাহের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 16 আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই 18 আগস্ট 2024 থেকে 24শে আগস্ট 2024-এ রাশিফল এবং লগ্নফল। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা কোনো কিছু না পাওয়ার বেদনায়, প্রাপ্তির বেদনায় যদি তারা নিজেদের কাজকর্মে অবহেলা করেন তাহলে কিন্তু তাদের নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন। যেহেতু ঝগড়া বিবাদ, দাম্পত্য কলহ দিয়ে সপ্তাহটা শুরু হবে, সেই জন্য তাদের একটু মনোকষ্ট থাকবে। কিন্তু তারা যদি পরিশ্রম করেন, পরিশ্রমের সুফল কিন্তু তারা পাবেন।
গুরুজনদের শরীর নিয়েও তাদের এই সপ্তাহে চিন্তা ভাবনা হবে। বিশ্বরাশির যারা জাতক জাতিকা তাদের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু পজিটিভ পরিবর্তন হবে, এরকমই সম্ভাবনা আছে। পরের পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, এবার সেটা একটা ভালো দিক। যারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন তাদের এই সঙ্গীত নিয়ে চর্চার ফলে তাদের একটা কেরিয়ারের উন্নতি হতে পারে, কেরিয়ারের সঙ্গে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, একটা রোজগারের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সঙ্গীত চর্চার ফলে। যারা গবেষণার ক্ষেত্রে আছেন, গবেষণায় তারা উন্নতির সুযোগ পাবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলা যায় যে মহাজনদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালোই থাকবে। জীবিকার ক্ষেত্রে তারা আনন্দেই অবস্থান করবেন। লগ্নফলে দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের যে গতানুগতিকতার জীবনে তাদের প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রেম আবির্ভাবের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতি ক্রোধ কিন্তু তাদেরকে সংযম করতে হবে, না হলে কিন্তু সব জায়গায় বিপদ হতে পারে। আর দংশক প্রাণী থেকে তাদের সাবধানে থাকতে হবে, নাহলে কষ্ট লাভ করতে পারেন। এই সপ্তাহে তাদের শুভ সংখ্যা হচ্ছে, এই বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এই সপ্তাহে 4, 8 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব মিথুন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি যে তাদের যে পারিবারিক একটা অশান্তি ছিল সেই অশান্তি তাদের মিটে যাবে। স্বাস্থ্যের কারণেই তাদের যে উত্তেজনা, একটা ক্রোধ, অ্যাঙ্গার ভাব, সেটাকে প্রশমিত করতে হবে। কোনো প্রতিবেশীর দ্বারা এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের যে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় উপকার পাবেন তারা। কারো প্ররোচনায় কোনো কাজ কিন্তু এই সপ্তাহে তারা করবেন না করলেই তারা ভালো থাকবেন। যারা পড়াশোনা করছেন পড়াশোনার ব্যাপারে তাদের ভালো একটা সুযোগ পাবেন। শত্রুদের কারণে বাড়িতে অশান্তি হতে পারে। এছাড়াও কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য এই মিথুন রাশির জাতক জাতিকারা মনোকষ্ট পেতে পারে। অর্থভাগ্য আপ অ্যান্ড ডাউন হবে। মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখা যাচ্ছে তারা যদি যারা বিলাসদ্রব্যের ব্যবসা করেন সেখানে যদি তারা বাড়তি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে তারা সাফল্য লাভ করতে পারবেন। কোনো দুঃসাহসিক কাজে এই সপ্তাহে না এগোলেই ভালো হবে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বে। যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের এই সপ্তাহটা খুবই ভালো সময়। মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। তা এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের উদাসীনতায় এবং বুদ্ধির অস্থিরতায়
তাদের কর্মক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হবে, কিন্তু দেখা যাচ্ছে তারা নতুন একটা কাজের, নতুন কোনো কাজেরও আবার তারা সুযোগ পেতে পারে, সুযোগ আসবে, তাদের নতুন কাজের যোগাযোগ হবে, অনেক দিনের কোনো আশা তাদের পূর্ণ হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। গবেষণার কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সাফল্য পাবেন। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো এই সপ্তাহে, এবং যদি তারা এইভাবে অপ্রিয় সত্য কথা বলেন তাহলে কিন্তু তাদের বিড়ম্বনা হতে পারে, বিড়ম্বনা বাড়বে। প্রেমের ব্যাপারে কিন্তু যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু প্রতারিত হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এর ফলে পেটের সমস্যার কারণে কাজকর্ম বিঘ্নিত হবে। বাইরের লোকেদের সঙ্গে এই কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালোই থাকবে। লগ্নফলে দেখা যাচ্ছে কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের পুরনো যে পারিবারিক বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। সন্দেহবাতিকতার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য শান্তি কিন্তু ব্যাহত হতে পারে। কোনো প্রিয়জনের কর্মপ্রাপ্তির সংবাদ তারা পেতে পারেন, শুভ যোগ আছে। এই সপ্তাহে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এবারে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নাকি ব্যবসায়ী, তাদের খুব ভালো সময় আসতে চলেছে, তাদের আর্থিক উন্নতি যোগ ঘটবে। এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি ঘটাবার একটা সুযোগ তারা পাবেন। কর্মক্ষেত্রে যারা আছেন তারা প্রশংসা লাভ পাবেন, প্রশংসা জুটতে পারে স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায়। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। যারা নাকি সম্পত্তি নিয়ে প্রপার্টি ক্রয় বিক্রয় করেন, সেল করেন, প্রপার্টি ক্রয় বিক্রয়, সেই সব ব্যবসা যারা করেন তাদের ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। শারীরিক সমস্যায় কিন্তু এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যয় হবে, আর নতুন ব্যবসার দিকে তারা ঝুঁকতে পারেন, সেদিকে আগ্রহ বাড়বে। দীর্ঘদিনের কোনো আশা তাদের পূর্ণ হবে, কিন্তু তাদের আগুন থেকে সাবধান থাকতে হবে, নাহলে বিপদ ঘটার সম্ভাবনা আছে। চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের সেই চাকরির স্থানে তাদের সুনাম বৃদ্ধি পাবে, কিন্তু পারিবারিক জীবনে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির কারণে ঝগড়া বিবাদ হবে। সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের যে গোপন একটা স্বভাব আছে সেটাতে কিন্তু তাদের হয়তো তাদের যে বাজে গোপন একটা স্বভাব আছে সেই বাজে স্বভাবের ফলে তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। পৈতৃক ব্যবসায় সিংহ লগ্নের জাতক জাতিকাদের আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে, বিরত থাকা ভালো হবে। কোনো দাতব্য প্রতিষ্ঠানে, চ্যারিটেবল কোনো সংস্থায় তাদের সেখানে যোগদান করতে পারেন এবং তাদের অর্থ সাহায্য করতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংগ্রহের চেষ্টা করতে পারেন সেখানে। গুরুজনদের স্বাস্থ্যের কারণে তাদের যে ভ্রমণের একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু, সেই পরিকল্পনা কিন্তু ব্যাহত হতে পারে। এই সপ্তাহে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক।
এরপরে আমরা দেখব কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 18ই আগস্ট থেকে 24শে আগস্ট 2024 রাশিফল এবং লগ্নফল। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য দেখা যাচ্ছে ভালোই থাকবে, সর্বত্র সম্পর্ক তাদের ভালো থাকবে, কিন্তু তাদের ব্যয় বৃদ্ধি পাবে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনদের সঙ্গে তাদের বিরোধ হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। পুরনো কোনো অসুখ যদি থাকে সেটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে তাদের যে বিরোধ ছিল সেই বিরোধ তাদের কেটে যাবে। কর্মক্ষেত্রে যুক্তি এবং সহৃদয় ব্যবহারে তার যে অ্যান্টি পার্টি ছিল, লোক ছিল, তাদেরকে তারা বশীভূত করতে পারবেন সুযুক্তি এবং সহৃদয় ব্যবহার দিয়ে। সন্তানের সুবুদ্ধির কারণে তাদের একটা প্রশান্তি লাভ করবেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, কিন্তু তাদের ব্লাড প্রেশার সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আবার তাদের কোনো কারণে বদনাম হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের বহুমুখী প্রতিভার কিন্তু বিকাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। বাধা বিঘ্ন সত্ত্বেও তাদের কর্মে উন্নতি ঘটবে। আর যেসব সহকর্মীরা ঈর্ষাকাতর, তাদের এই কর্মে উন্নতির ফলে তাদের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন এই কন্যা লগ্নের জাতক জাতিকারা। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা করেন, সেই কোনো পার্টনারের কুটচালে তারা কিন্তু প্রতারিত হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা নাকি বৃত্তিগত প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সাফল্য লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকারা তাদের পারিবারিক ক্ষেত্রে তারা আনন্দ লাভ করবেন, কিন্তু কর্মক্ষেত্রে তাদের ক্ষোভ প্রকাশ না করাই তাদের ভালো হবে। ক্ষোভ প্রকাশ করতে গেলে, আন্দোলন করতে গেলে তারা কিন্তু মামলায় জড়িয়ে পড়তে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে নতুন টার্নিং পয়েন্ট আসতে পারে, মোড় আসতে পারে। নতুন কোনো যারা চাকরি খুঁজছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, জবের জন্য চেষ্টা করছেন, তাদের সেই জব পাবার সম্ভাবনা আছে, চাকরির সুযোগ তাদের আসতে পারে। কোনো আত্মীয়ের শত্রুতার ফলে তাদের এই তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সেই দিক থেকে খুব সতর্ক সাবধান থাকতে হবে। কোনো বাড়তি কথা বলবেন না এই সপ্তাহে, যেটুকু প্রয়োজন সেটুকু বলুন। যদি বাড়তি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বিপদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, পুলিশের কাজে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের একটা উন্নতি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কাজের সম্ভাবনা তাদের থাকবে।
তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পত্তি সংস্কার এবং নবনির্মাণের একটা পরিকল্পনা যে আছে সেটা জন্য অর্থের সংস্থান হতে পারে। আর কোনো প্রবাসী প্রিয়জনের কাছ থেকে তারা কোনো মূল্যবান উপহার পেতে পারেন এবং মাতৃকুল থেকেও তাদের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বহু দিক থেকে আয়ের একটা সুযোগ পাবেন। ব্যবসায় জটিলতার কারণের অবসান ঘটবে, যে জটিলতা চলছিল সেটা কেটে যাবে। নতুন কোনো কাজের বিষয়ে তারা ভাবনা চিন্তা করতে পারেন এগোবেন কিনা। শারীরিক কারণে কিন্তু তাদের কাজের ক্ষতি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তাদের দাম্পত্যের সম্পর্কে যে একটা টানাপোড়েন চলছিল সেটা উন্নতি ঘটবে। কোনো গুরুজনের বার্ধক্যজনিত রোগের প্রকোপ বৃদ্ধির ফলে তাদের কর্মে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাফল্য না হবার সম্ভাবনাই বেশি কম আছে, সাফল্য হবার সম্ভাবনা কম। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এই সপ্তাহে ঘটবে। বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের শ্বশুরকুল থেকে অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যারা নাকি জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা করেন তাদের সেই চর্চায় অগ্রগতি ঘটবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে দৈহিক ক্লান্তি আসবে এবং মানসিক অবসাদ গ্রাস করতে পারে। এখন এই বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। ধনু রাশির জাতক জাতিকাদের যারা নাকি মানিটারি সিস্টেমে যুক্ত আছেন তারা যে পাওনা আদায় করতে পারছিলেন না সেই পাওনা তাদের এই সপ্তাহে আদায় হবে। জীবিকার ক্ষেত্রে তারা আনন্দেই অবস্থান করবেন। যারা ব্যবসায়ী তাদের ব্যবসাও ভালো চলবে এই সপ্তাহে। কারো কাজের দায়িত্ব কিন্তু এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা নেবেন না। যারা বস্ত্র ব্যবসায়ী আছেন সেই বস্ত্র ব্যবসায়ীরা যদি ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগ করেন তাহলে কিন্তু তারা সাফল্য লাভ পাবেন। সুগার যাদের আছে, রক্তে যাদের সুগার আছে সেই সুগার কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং তার ফলে শারীরিক সমস্যা হবে এবং কাজকর্ম ব্যাহত হবে। যানবাহন চলার সময় বা চালানোর সময় একটু সাবধানে থাকতে হবে। যারা প্রপার্টি পারচেজ সেল করেন তাদের পক্ষে এই সপ্তাহটা খুবই ভালো সময়। অতিরিক্ত সতর্ক থাকতে হবে। পেটের কোনো কষ্ট এই সপ্তাহে তাদের বৃদ্ধি পাবে। বাড়তি আয়ের দিকে ঝোঁকা এই সপ্তাহে ভালো নয়। না ঝুঁকলেই ভালো হবে, তাদের না যাওয়াই ভালো হবে বাড়তি আয়ের ক্ষেত্রে, নাহলে কিন্তু পুলিশের একটা সমস্যা দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গেও বিবাদ করবেন না, বিবাদ করলে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং ঝগড়া বিবাদে না যাওয়াই তাদের উচিত হবে। নতুন কোনো সম্পর্কেও এই সপ্তাহে জড়াবেন না, তাহলেও কিন্তু বিপদ অপমান ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রিয়জনদের শুভ লাভ হবে, ত্বরান্বিত হবে। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের হয়রানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বহু ব্যয়ের ফলে এই ধনু লগ্নের জাতক জাতিকারা নাজাল হয়ে যেতে পারেন, কাজকর্মে বাধা আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই কাজকর্মের কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে, সাহায্য নিতে হতে পারে এই ঝামেলা ঝঞ্ঝাট মেটাবার জন্য। ঋণ শোধের পরিকল্পনাও তাদের এই সপ্তাহে ব্যাহত হতে পারে। এই সপ্তাহে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের উপার্জনের ইনকামের ভাগ্যটা ভালোই থাকবে, আর্থিক উন্নতিও বজায় থাকবে। তাই অযথা কোনো ঝামেলায় না জড়ানোই ভালো, যদিও তার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বা প্রপার্টি পার্টিশন নিয়ে ভাই বোনদের সঙ্গে কিন্তু বিরোধ বেড়ে যেতে পারে, তার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, প্রেশার বেড়ে যাবে, শরীরে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই যদি কোনো অসুবিধা থেকে থাকে এখনই চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে কাজকর্মটা করতে পারবেন। যদি আপনারা কোনো গাড়ি কিনতে চান বা কোনো বাইক কিনতে চান, সেটা আপাতত না কেনাই ভালো হবে তাদের, সেটা এখন পোস্টপোন করে দিন। অন্য কোনো নারীর দেখা যাচ্ছে অন্য কোনো নারীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, সুতরাং সেদিকে না যাওয়াই ভালো হবে। বাইরে অন্য কোনো নারী ছাড়া অন্য কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে যদি সম্পর্ক হয় সেটা তাদের ক্ষেত্রে আনন্দ লাভেরই সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীরে কিন্তু তাদের এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের আঘাত লাগার একটা প্রবণতা বা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর দাঁতের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিকর্ম এবং সাংস্কৃতিক যে চর্চা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আর নিজেদের যে সমস্যা, আত্মিক যে সমস্যা আছে সেই সমস্যাটা কমে যাবে। আর কোনো সেবামূলক কাজে যদি তারা যোগদান করেন সেই ক্ষেত্রে তারা আনন্দ লাভ করতে পারবেন এই মকর লগ্নের জাতক জাতিকারা। মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন, কর্মজগতে জনপ্রিয়তা পাবেন, যারা চাকরি করছেন তারাও জনপ্রিয়তা পাবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং প্রশাসনিক দায়িত্ব যদি নিয়ে থাকেন সেই কাজে তারা সাফল্য লাভ করবেন। বিরুদ্ধ লোকেদের যুক্তিপূর্ণ কথাবার্তায় প্রভাবিত করবেন। কোনো সন্তানের বিয়ের ব্যাপারে কথাবার্তা এই সপ্তাহে শুরু হতে পারে, কিন্তু বিতর্ক বিবাদে জড়িয়ে না পড়াই তাদের ভালো হবে। আলাপ আলোচনায় সেই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। অত্যাধিক পরিশ্রমের ফলে তাদের একটা পিঠের ব্যথার কষ্ট হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে।
আর কাজের জন্য এটা কিন্তু খুব একটা ভালো সময় এই সপ্তাহটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কোনো বিপন্ন ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়তে পারেন, এরকম সম্ভাবনা আছে। এখন কোনো ভ্রমণ না করাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত হবে। কথাবার্তা খুব সাবধানে চিন্তা ভাবনা করে এই সপ্তাহে বলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত জাতক ব্যক্তির তাদের যে সন্তান তাদের মতিগতি আচার আচরণ কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে, সাবধানে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। সম্পত্তি প্রপার্টি যারা ক্রয় বিক্রয় করেন, আপাতত এই ক্রয় বিক্রয়ের দিকে এই সপ্তাহটা অন্তপক্ষে না যাওয়াই তাদের পক্ষে ভালো হবে, স্থগিত রাখাই তাদের পক্ষে ভালো। এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কোনো উঁচু জায়গা থেকে পড়ে দেহে আঘাত লাগতে পারে, বড় ধরনের আঘাত লাগতে পারে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এইবারে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 18 আগস্ট 2024 থেকে 24 আগস্ট 2024 এই সপ্তাহে রাশিফল। মীন রাশির তার আগে বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্য খুবই ভালো, ঝগড়া বিবাদে না যাওয়াই তাদের ভালো হবে। তাহলে কর্মে তারা ক্ষতিগ্রস্ত হবেন, কর্মে বাধাপ্রাপ্ত হবেন। কিন্তু কোনো ঈর্ষাকাতর স্বজন বন্ধুর চক্রান্তে তাদের পারিবারিক একটা অশান্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারি বা ফাটকায় এই সপ্তাহে এই মীন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতামাতার সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সম্পর্ক ভালোই থাকবে। যারা বিদেশ যাত্রার সুযোগ চাইছিলেন তারা এই সপ্তাহে সেই সুযোগ পাবে। কোনো উচ্চাভিলাষী মহিলার পাল্লায় কিন্তু তারা পড়তে পারেন, সুতরাং সাবধান। তারা যদি পড়েন তাহলে কিন্তু অর্থদণ্ড হবে এবং মানসিক শান্তিও বিঘ্নিত হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা নিয়ে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর শত্রুর ব্যাপারে ভালো করে চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত হবে না। ভালো করে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যারা নাকি আইন বিভাগের সঙ্গে কাজে যুক্ত আছেন তাদের এই সপ্তাহটা খুবই ভালো সময়। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের কোনো প্রপার্টি সেল নিয়ে বা কেনা বেচা নিয়ে তাদের মা বাবার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে এবং তাদের এর ফলে মানসিক কষ্ট হবে। এই সপ্তাহে কাউকে মীন লগ্নের জাতক জাতিকারা ধার দেবেন না, লোন দেবেন না। লোন দিলে কিন্তু সেটা ফেরত পাওয়ার খুব কষ্ট হবে, নাও ফেরত পেতে পারেন। সুতরাং এই সপ্তাহে কাউকে ধার দেওয়া, লোন দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকাই ভালো হবে। মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। এই হলো 18 আগস্ট থেকে 24 আগস্ট 2024 সংক্ষিপ্ত রাশিফল। আজকে আমি ইলাবোরেটলি কিছু বললাম না,
সংক্ষিপ্তভাবে বললাম, শরীরটা ভালো না ওই জন্যই বললাম না, এই জন্য লেখাপড়া করতে হয়, একটু নোট করতে হয়, করতে পারিনি কালকে, সংক্ষিপ্তভাবে বললাম। যারা চ্যানেলটা নতুন দেখলেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।